বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার যে যুগান্তকারী জনকল্যাণমুখী বাজেট দিয়েছেন, বাজেট উত্থাপন করেছেন, সেটা শুধু অসাধারণই নয়, বিস্ময়কর। কারণ আমরা দেখেছি যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আমলে এদেশের মানুষের উপর যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, এবং এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না, যার কারণে আমরা দেখেছি যে মানুষের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছে, যেহেতু তারা নির্বাচিত সরকার ছিল না, যার কারণে এই দেশের মানুষের উপর অনেক জুলুম, নির্যাতন হয়েছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে তার যে ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর করে যে বাংলাদেশকে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, যে সম্মান বয়ে নিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য, তার জন্য আমি ধন্যবাদ জানাই আরও যে একটি চমৎকার, একটি জনকল্যাণমুখী একটি বাজেট প্রণয়ন করেছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, এই স্মার্ট অর্থমন্ত্রীকে, যে তিনি এই অল্প সময়ের মধ্যে যে বাজেটটি তিনি প্রণয়ন করেছেন, যে উপস্থাপন করেছেন, সেটার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই, সেই কথাটি হলো যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের যে রূপকার, কিংবদন্তি প্রয়াত এম সাইফুর রহমান, তিনি বাংলাদেশে 12 বার এই জাতীয় বাজেট তিনি প্রণয়ন করেছিলেন, এবং আমি দেখেছি যে তার 1991 সালের যে বিএনপি জনগণের নির্বাচিত সরকারের আমলে তিনি সেই 1 জুলাই বাংলাদেশের যে বাজেট তিনি উপস্থাপন করেছিলেন, সেই বাজেটের আমরা দেখেছিলাম, সেই বাজেটের মধ্যে তিনি একটি বিষয় সংযোজন করেছিলেন। সেই গতানুগতিক ট্রেডিশনাল বাজেটকে বাদ দিয়ে তিনি সেদিন কিন্তু আমরা মূল্য সংযোজন কর, যেটাকে বলে আমাদের ব্যাট, সেই ব্যাট তিনি সেখানে তিনি প্রথা চালু করেছিলেন। সেই ব্যাট প্রথা চালু করার কারণে আমরা দেখেছি যে এই তৎকালীন যে বিরোধী দল ছিল, আমাদের যে আওয়ামী লীগের বিরোধী দল, তারা তখন তুমুল বিরোধিতা করেছিলেন, এবং বিরোধিতার জন্য শুধু বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন এটা গণবিরোধী বাজেট, এটা গরিব বাড়ার বাজেট, এই বাজেট জনগণের কল্যাণে আসবে না। সেদিন কিন্তু তারা ব্যাপকভাবে আন্দোলন করেছিলেন, নেতিবাচক সমালোচনা, তারা ব্যাপক সমালোচনা করেছিলেন। তা আমরা সেই পরবর্তীতে আমরা দেখেছি যে এই বাজেট আমাদের বর্তমানে আমরা দেখেছি, সেই বাজেট আমাদের বাংলাদেশের বর্তমানের যে আমাদের জিডিপির প্রায় 4% আমাদের সেখানে সেই ব্যাট থেকে আসে, এবং অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে সেটেছে। পরবর্তীতে এটার সুফলতা আমরা দেখেছি ভারতের মতো একটি বৃহত্তর রাষ্ট্র, সেই রাষ্ট্রের তখন আমরা দেখেছি যে সেই রাষ্ট্রের তখন সাবেক অর্থমন্ত্রী এবং পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং, সেই মনমোহন সিং প্রধানমন্ত্রী তখন তিনি অর্থনীতিবিদ হিসাবে সেই সাইফুর রহমানের সেই ব্যাট প্রথাকে তিনি সেদিন কিন্তু ভারতের মতো একটি রাষ্ট্রে তিনি প্রথা সে প্রবর্তন করেছিলেন, চালু করে তিনি সফল হয়েছিলেন, এবং তিনি সেই 2005 সালের 1 এপ্রিলে সেটা তিনি কিন্তু চালু করেছিলেন। সে চালু করে তিনি সফল হয়ে কিন্তু পরবর্তীতে যখন আমাদের সেই কিংবদন্তির সেই অর্থনীতিবিদ এম সাইফুর রহমান মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যুতে তিনি একটি কন্ডোলেন্স এবং শোক বার্তায় তিনি সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি কিন্তু সেখানে উপস্থাপন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই ব্যক্তির বাজেটের কারণে আমাদের ভারতের মতো একটি রাষ্ট্রে সেটা তিনি চালু করতে পেরেছিলেন। আজকে আমরা দেখি সেই মূল্য সংযোজন কর, সেই ব্যাটের মতো আমাদের সেই যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আজকে আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে আমাদের সেখানে মানুষের কল্যাণে সে কাজ হচ্ছে, এবং আমাদের যে জিডিপিতে আমাদের সেখানে প্রায় 4% সেখানে সংযোজন হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আজকে বলতে চাই 2026 এবং 27 অর্থবছরের প্রস্তাবিত
বাজেট উন্নয়ন ও ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ বৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাজেটকে ইতিবাচক বলে গ্রহণ করেছেন এবং মন্তব্য করেছেন। সকল আমাদের অর্থনীতিবিদ এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিরা এবং সুশীল সমাজ সেটাকে গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, এই বাজেট মানেই ছিল সাধারণ মানুষের এক সময় এই বাজেট ছিল মানে সাধারণ মানুষের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্যোগ, সেই উদ্বেগ, কিন্তু এবারে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন পণ্য এবং খাতে কর শুল্ক সমন্বয়ের মাধ্যমে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা। তারপরও এই বাজেট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই বাজেট নিয়ে ব্যাপক সমালোচনা আমরা লক্ষ্য করছি, যে আমাদের সমালোচনা হচ্ছে শুধু বিরোধিতার জন্য। আমাদের বিরোধিতা না করে আমি আজকে একটি কথা বলতে চাই। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন আমি উদ্ধৃতি দিতে চাই, সেটা হলো, নিন্দুকেরা বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার গড়ে আলো। আজকে এই কথাটা এই কারণে বলছি যে আমার অপোজিশনের আমাদের মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দরা আজকে তারা যে রাষ্ট্রের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন, সে ইতিবাচক আলোচনা করবেন, গঠনমূলক আলোচনা আমরা আশা করি। আজকে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজকে যে আমাদের মাননীয় স্থানীয় সরকার এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যে প্রস্তাবটি উত্থাপন করেন, সেটা যেন আমাদের বিরোধী নেতা যেভাবে আমাদের সমর্থন করেছেন, তার জন্য পুরো জাতি আজকে অভিনন্দন জানাচ্ছে এবং তারা আজকে এই বিষয়টি আজকে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। আশা করি এটা অব্যাহত থাকবে এবং আমরা নেতিবাচক সমালোচনা না করে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। যেই সমালোচনা আমার দেশ এই জাতির জন্য কাজ হবে। আপনারা কথায় কথা বলবেন না এই সরকারকে সময় দেওয়া যাচ্ছে না। সময় এই সরকার একটি সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করে দেশের জনগণ। এটা কোনো বিরোধী দল রাজনৈতিক দলের দায়িত্ব নয়।